সুপ্রভাত বন্ধুরা, বিটকেল চলে এসেছে, দেখতেই পাচ্ছ। কি কাজ হবে আজকে? মোটর লাগিয়ে কি করা হবে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে লম্বা পাইপ পুকুরে, আর বসানোর জায়গাটা জল যেহেতু অনেকটা কমে গেছে তো নিচে। আর ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে জমিতে চাষ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি কোদাল দিয়ে মাটি কাটছি, কারণ এখানে একটা ছোট্ট মোটর বসাতে হবে। আর মোটর দিয়ে জমিতে জল তুলতে হবে। তার জন্য প্রথমে আগে জায়গাটাকে পরিষ্কার করে নিতে। পুকুরে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে, তো আগাছার উপরে আমাকে মোটরের সেট আপ করতে হবে। তার জন্য নাড়া বুয়ে নিয়ে আসছি, নাড়ার উপরে দিলে মোটর বসালে মোটরটা জল কাদা লাগবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, যেহেতু এটা ইলেকট্রিক পাম্প সেট, তার জন্য একে কারেন্ট দিয়ে চালাতে হবে। ইলেকট্রিক পাম্প সেটটা খুবই ভারী, তো উঁচু করে নিয়ে যেতে হবে। তো অনেক কষ্ট করে উঁচু করে নিয়ে নাড়ার উপরে রাখলাম। এবার একে পাইপ সেট আপ করতে হবে। তো পাইপটা জল ভর্তি করে টেনে নিয়ে এসে মোটরের ঘর খুবই সুন্দরভাবে সেট আপ করতে হয়। টিউব দিয়ে সেটাকে ভালো করে আগে বাঁধতে হবে, তা না হলে সেখান থেকে জল পাস হয়ে বেশি পরিমাণে জল উঠবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে একটু সবাই একটু কমেন্ট বক্সে জানিও। আর এইভাবে কারা কারা জমিতে চাষবাস করো আমাকে অবশ্যই জানাবে। তো অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, কেন মোটর দিয়ে পুকুর থেকে জল তোলা হচ্ছে। তো আমাদের সুন্দরবন এক অধ্যুষিত এলাকা, তো যেখানে দেখা যাচ্ছে লেয়ার অনেক নিচে, একটা কল বসাতে 50-60 হাজার টাকার উপরে খরচা হয়। তার জন্য সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই মার্শাল বা কল বসানো। তবে সাধারণত গ্রাম বাংলায় পুকুরের পরিমাণটা বেশি থাকায় পুকুরের জল দিয়েই আমাদের জমিতে ধান চাষ করতে হয়। পুকুর বা ঝিলের জলে জমিতে ধান চাষ করার একটাই সুবিধা হলো, এই জল দিয়ে যেহেতু জমিতে দেওয়া হয় তো পুকুরে জল কমে যায়, সেখান থেকে মাছও ধরা হয়, সাথে সাথে জমিতে জলের কাজটাও হয়ে যায়। এই দুটো সুবিধাটা আমরা এই পেয়ে থাকি। আর বন্ধুরা, খুবই কষ্টকর এই ধান চাষ করা। মুখে দুফোঁটা অন্ন তুলতে গেলে যে কঠোর পরিশ্রম করতে হয় সেটা বলে বোঝাতে পারবো না। তো ধাপে ধাপে আমাদের এই ধান চাষগুলো করা হয়, অনেকগুলি স্টেপ মিলে আমরা ধান চাষগুলো করে থাকি। বাজার থেকে বীজ ধান কিনে বীজ তৈরি করা, ধান রোয়া, সার দেওয়া, ধান কাটা, ধান ঝাড়াই, ধান সেদ্ধ করা এবং সেখান থেকে ধান ভানিয়ে নিয়ে এসে চাল বের করা এবং সেটিকে ঝেড়ে আবার ভাত রান্না করা। এই যে কতগুলি স্টেপ দিয়ে আমরা ভাত রান্না করি বলে বোঝাতে পারবো না। এটাকে অনেকটা পরিশ্রম করে সেগুলো করতে হয়। অবশেষে আমরা দেখতেই পাচ্ছ যে মোটরটা রেডি করা হয়ে গেছে আর পাম্প সেট দিয়ে অলরেডি জল চলছে। তো এবার জল যাবে আমার জমিতে। তো দেখতেই পাচ্ছ একদম পুরো ফুল ফুল হয়ে গেছে। ভোরবেলা এসেছিলাম, এখনো পর্যন্ত জল দেওয়া চলছে। তো আমাদের বাড়িতে কাজের লোক চলে এসছে, কাজ করার লোক বা জোন যেটাকে বলা হয়। আর যে জোন কাজ করতে আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্তই। তো আমার ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার ও লাইক করে দেবে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।